হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনুরাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আপনাদের দয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো আপনারা জানেন যে দুবাইয়ের কি অবস্থা ছিল গত 2-3 দিন আগেও। আপনারা হয়তো অনেকে খবরে দেখছেন যে বৃষ্টিতে অবস্থা একদম খুব খারাপ। এখনও সব জায়গায় ভালো হয় নাই আর কি। এমনি বৃষ্টি নাই, তবে এখনও আপনার কিছু কিছু জায়গায় জল পানি আর কি বেঁধে আছে। তো গত সোমবার রাত থেকে মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন একটানা বৃষ্টি হয়েছিল। তো যেই কারণে আর কি পুরো মেট্রো স্টেশন, রাস্তা, মানে সব জায়গায় আর কি পানি উঠে গেছিল। তো দুবাইতে আমি এই প্রথম শুনলাম যে মেট্রো স্টেশন মানে এগুলো সব কিছু বন্ধ করে দিছে খালি পানি, মানে পানির কারণে, যে এত পরিমাণে পানি উঠছে। এখনও আপনার বিভিন্ন মেট্রো স্টেশনের মধ্যে পানির কারণে সব কিছু আর কি চালু হয় নাই, এই জন্য কিছু কিছু মেট্রো স্টেশন বন্ধ আছে এখনও। কিন্তু এর মধ্যে সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে আমাদের অফিসের যে চারিপাশে যে রাস্তা আছে এইগুলাতেও আর কি এই জায়গায়ও পানি ছিল। তো কোনো হোটেল রেস্টুরেন্ট থেকে ডেলিভারি দিচ্ছিল না। তো আমাদের এখানে যারা আর কি সোমবার মঙ্গলবারে আর কি ডিউটিতে আসছিল, তারা কেউ বাসায় রুমে যাইতে পারে না এই 2 দিন ধরে। মঙ্গলবার রাতে, বুধবার রাতে, এমনকি বৃহস্পতিবার রাতেও তারা এখানে ছিল। তো এখানে মেবি 10-15 জন মতো স্টাফ ছিল। তো আমাদের বস এতটাই ভালো যে সেই 3 দিন দুপুরে, রাতে, সকালে 3 বেলা খাবার আমাদের বসের তরফ থেকে দিছে, এবং স্টাফদের জন্য কম্বল, শোয়ার জন্য ম্যাট্রেস সব কিছু কিনে এনে দিছে। তো আমার মতে খাবার যেহেতু আমি কিনতে যাইতাম, এক এক বেলা খাবার কিনতে গেলে 300 দেরামের নিচে তো হইতো না। তো এরপরে যখন কম্বল কিনছে, তারপরে ম্যাট্রেস কিনছে, তো টোটাল সব কিছু নিয়ে 3 দিনে 2000 দেরামের উপরে খরচা হয়ে গেছে। কিন্তু এরপরে এছাড়াও যারা আপনার হচ্ছে মঙ্গলবারে রাতে, মানে যারা রাতে এখানে ছিল, তাদের সবাইকে 200 দেরাম করে আর কি এক্সট্রা দিবে বলে সে বলছে যে তারা রুমে যাইতে পারে না, রেস্ট নিতে পারে না, এই কারণে সবাইকে 200 দেরাম করে এক্সট্রা দিবে। তো 200 দেরাম এক্সট্রা দিচ্ছে, খাবার দিচ্ছে, সব কিছু দিচ্ছে, এরপরে ওভার টাইম করলে সেটাও দিচ্ছে। তাইলে বুঝলেন যে আসলে মানে একটা কোম্পানির মালিক কতটা ভালো হইলে, ছোট একটা কোম্পানির মালিক তারপর কতটা ভালো হইলে এমনটা করতে পারে। কিন্তু এছাড়া যেখানে বাঙালি মালিকের কাছে যাবেন, ইন্ডিয়ান মালিকের কাছে যাবেন, বা পাকিস্তানি মালিকের কাছে যাবেন, তো তারা হয়তো বেতনটাই ঠিক মতো দেয় না অধিকাংশই। আর এইসব ফ্যাসিলিটি তো দূরেই থাকলো, বা এইসব সুযোগ সুবিধা তো দূরেই থাকলো। তো এই জন্যই আর কি যারা আছেন দুবাইতে, আপনারা চেষ্টা করবেন যে ইউরোপিয়ান কোনো মালিকের আন্ডারে কাজ করার জন্য। আশা করি আপনারা তাদের কাছ থেকে খুব ভালো সুযোগ সুবিধা পাবেন। কিন্তু যদি একবার যদি বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান মানে এইসব কোম্পানির মালিকের নিচে পড়েন, আসলে কি বলবো, জীবনটা তেজপাতা। মানে অবশ্য সবাই না, কিন্তু 80% আর কি ভালো না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমি ইন্ডিয়ান মালিকের কাজ করছি, বাঙালি কাজ করছি, পাকিস্তান অবশ্য করি নাই, কিন্তু এই দুইজন প্রায় 3-4টা কোম্পানিতে কাজ করছি। কিন্তু কোনো জায়গায় বেতন তো ঠিক মতো দেয়ই না, আর সুযোগ সুবিধার কথা তো দূরেই থাকলো। যেখানে বেতন দেয় না সেখানে সুযোগ। তো যারা আছেন চেষ্টা করবেন যে ইউরোপিয়ান বা একটা ভালো কোনো দেশের, বা দেখা গেল যে ফিলিপিন, চায়না, এরকম মালিকের আন্ডারে কাজ করার চেষ্টা করবেন। সব কিছু ভালোভাবে পাবেন, সুযোগ সুবিধা পাবেন, বেতনও ভালো পাবেন। আমি আমার একটা ভিডিওতে একটা লোক বলছিল যে ভাই আপনি মিথ্যা কথা, আমার যে বেতনের একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন আমার চ্যানেলের ভিতরে, যে আমার বেতনের একটা ভিডিও দিছিলাম যে কত টাকা বেতন পাই। তো একটা বাঙালি ভাই বলছিল যে ভাই এটা আপনি মিথ্যা কথা বলতেছেন, আমি জানি যে এখানে সব হায়েস্ট স্যালারি হচ্ছে 1800 টাকা, মানে 1800 দেরাম। তো মানে এইটাই হচ্ছে মানে বাঙালির চিন্তাভাবনা এরকমই হয়ে গেছে যে এরকম স্যালারি আর কি হয় না বা সম্ভব না। তো এই জন্যই আর কি চেষ্টা করবেন ইউরোপিয়ান কোনো কিছুর আন্ডারে কাজ করার জন্য, তাইলে বেতনটাও ভালো পাবেন, সুযোগ সুবিধাও ভালো পাবেন, আর বাকি কিছু তো থাকলেই। তো জাস্ট এইটাই যে এখন আবার এখন আমাদের স্টাফরা বলতেছে যে আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার কথা আছে, আগামী সপ্তাহে যেন আরও বৃষ্টি হয়, তাইলে হয়তো তাদের বেতনটা আরও বেশি বাড়বে। এই এক কারণ তারা আবার সবাই আর কি বলা বলি করতেছে যাতে আবারও বৃষ্টি বেশি হয়।
তো এই হচ্ছে ব্যাপার যে 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 আমাদের বস যেরকম সুযোগ সুবিধা দেয়, আশা করি এরকম বেশিরভাগ কোম্পানিতে এরকম সুযোগ সুবিধা আমার মতে আমার মনে হয় যে দেয় না। তো এই জন্য আমি নিজেকে নিজেই বলি যে খুব লাকি, আগে কোনখানে যেখানে কাজ করতাম সেইখানের থেকে আমার এখানের ব্যবধানটা কতটুকু এটা আমি নিজেই দেখতে পারি। আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারাও অবশ্যই বুঝতে পারছেন যে আগে যেখানে কাজ করতাম সেইখান থেকে এখানে ডিফারেন্সটা কেমন। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যারা রিলেটিভ ফ্রেন্ড সার্কেল যারা দুবাইতে আছে বা আসবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, হয়তো তাদের উপকারে আসতে পারে। আরও আমার চ্যানেলে তো দুবাইয়ের বিভিন্ন জিনিস নিয়ে আর কি ভিডিও আপলোড করি, তো তাদের হয়তো অবশ্যই কাজে আসবে। দেন শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে একটা ভিডিওতে।